ধনতেরাসে যারা মনে করেন যে সামর্থ্য মতো গয়নাগাটি কিনতে হবে, কিংবা যারা মনে করেন যে দশকর্মার দোকান থেকে গুচ্ছের ঝাঁটা কিনে নিয়ে আসতে হবে, আমি বলবো শাস্ত্রীয়ভাবে এর কিন্তু কোনো ভিত্তি নেই। এই ঝাঁটাটা যে কোথা থেকে এসে হাজির হলো, এটা কার উর্বর মস্তিষ্ক প্রসূত তা আমার জানা নেই। পৌরাণিক শাস্ত্রে এর কোনো রেফারেন্স আমরা পাই না। ধনতেরাস আসলে ধনত্রয়োদশী। এই ধনত্রয়োদশী হচ্ছে প্রকৃতপক্ষে ধন্বন্তরী দেবের আবির্ভাব উৎসব। যখন সমুদ্র মন্থন করা হয়েছিল, সেই সময় ভীষক বেশে, বৈদ্য বেশে আবির্ভূত হয়েছিলেন ধন্বন্তরী, যিনি দেবতাদের এবং সমস্ত চিকিৎসক কুলের আদি চিকিৎসক রূপ। এবং ধন্বন্তরীর হাতেই ছিল অমৃত কুম্ভ। কোথাও বোধহয় আমাদের একটা ধারণা থাকে আমরা সারা জীবন বেঁচে থাকবো, সুস্থ হয়ে বেঁচে থাকবো, আর সেখানেই ধন্বন্তরী যুক্ত হয়ে যায় অমৃত কুম্ভ হস্ত ধন্বন্তরীর সঙ্গে। এই ধারণাই পরবর্তীকালে কিন্তু বদলে গেল। আমরা দীর্ঘ জীবনের জন্য, ধন্বন্তরীর জন্মের জন্য যে আনন্দ উৎসব করা উচিত সেটা ভুলে গেলাম। আমরা সোনার স্তূপ, ধনরাশির স্তূপ তৈরি করতে শুরু করলাম, এবং সেখান থেকেই কোথাও হয়তো সোনা কেনা, রূপো কেনা, বাসন কেনা, ঝাঁটা কেনা। আমরা সকলে ধন্বন্তরী দেবের জন্মদিন হিসেবে এই ধনতেরাসকে পালন করুন, সুস্থ থাকুন, সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখুন, এবং আমাদের যে পৌরাণিক পরম্পরা তাকে, তার বিশুদ্ধতা রক্ষার জন্য সচেষ্ট হন।